নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেই ভিডিওটা ছিল আমার বাপের বাড়ির একটা ভিডিও, যেই দিনে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলা। একটা সুন্দর মেলায় গেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। সকাল সকাল সব কিছু কাজকর্ম সেরে এখানে সবজি কাটতে বসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। এখানে আলু পটল এইগুলি কেটে নেবো আজকে। তা আজকে রান্না হচ্ছে আলু পটল দিয়ে পনিরের তরকারি। এখানে হচ্ছে যে আলু ভাজা হচ্ছে, আর এইদিকে পটল ভাজা করে রেখে দিয়েছি। এখানে পনিরও ভাজা হয়ে গেছে। মাম্মাম কিন্তু আমাদের এখানে পনির খেতে খুব ভালোবাসে, আর আমাদের এখানে খুব ভালো ফ্রেশ পনির পাওয়া যায়। তাই প্রত্যেকবার মাম্মাম মামা বাড়িতে এলে ওর বায়না থাকে একদিন পনিরের তরকারি খাওয়ার। তো সেই মতোই আজকে ওর মামা পনির নিয়ে এসছে, আর আজকে আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি করব। আমরা কিন্তু বাড়িতেও এই আলু পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পনিরের ঝোল খাই, বেশ ভালো লাগে খেতে। তো সেই রকমই আজকেও এখানেই রান্না করব, নর্মাল খুব বেশি মশলা না দিয়ে আলু দিয়ে পনিরের ঝোল। তো চলো এখন তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, তারপরে আবার অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। খেলা হয়নি? স্নান করতে হবে না? যাও স্নান করতে চলে যাও। 2টো বাজে, কেউ স্নান করে এখন? দেখো সব খেলছে। হ্যাঁ, এখানে বল মারবি? সে একবার বল মেরে বাড়ি চলে যাবে। মাম্মা স্নান করে নেবে। চলো তাড়াতাড়ি, খেলা শেষ, আবার বিকেলবেলা। ব্যাস। আর এই দিক দিয়ে কত ফুরফুরে হাওয়া আসছে, যেমনি গরম তেমনি কিন্তু হাওয়াও আছে ভালো। আর আমাদের বাতাবি লেবু গাছে অনেক বাতাবি লেবু হয়েছে। এখনো ছোট ছোট আছে, ওই জন্য বয়ে যাচ্ছে না ভালো। কিন্তু কোনোদিন আমি বাতাবি লেবু খেতে পারি না, সেই সময় আসিই না। আর এদিকে করম চা গাছেও ফুল হয়েছে, অনেক অনেক ফুল হয়েছে করম চা গাছে। এখন সন্ধেবেলা আমরা টোটো করে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এখানে এলে আমরা বেশ প্রায় সময়ই খুঁজি কোনো জায়গায় মেলা হয় নাকি। আর অ্যাকচুয়ালি আমরা যখন যখন আসি প্রায় শীতকালে বা অন্যান্য সময়, সেই সময় মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় মেলা বসে। তো আমরা সেই সময়গুলোই খুঁজে বেড়াই যে একটু মেলায় গিয়ে ঘোরার, কারণ সন্ধেবেলাটা একটু মেলায় গেলে বেশ ভালো লাগে, কোনো জায়গায় ঘুরতে বেরোলে বেশ ভালো লাগে। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমি, মাম্মামের বাবা, আবার মিঠুকেও কিন্তু আমরা সঙ্গে নিয়েছি। সবাই মিলে এখন চলেছি মেলার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি মেলায়। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যুগপুর বলে একটা জায়গা আছে, সেখানেই এসেছি মেলা দেখতে। এখানে বেশ সুন্দর একটা মেলা বসেছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বেশ সপ্তাহখানিক ধরেই মেলাটা থাকে আমরা শুনলাম। তো সেই জন্যই আমরা চলে এসেছি মেলায়। মেলায় যেরকম হয় বাচ্চাদের জন্য নাগরদোলা বা এই যে বাচ্চারা লাফাচ্ছে, সব রকমের ছোট ছোট জিনিস আছে এবং কিছু দোকানপাটও বসেছে। তো আমরা সবাই মিলে এখন চলেছি মেলাটা একটু ঘুরে নিই, তারপরে এখানে কীর্তন হচ্ছে পাশে, সেখানেও যাব। তো আগে মেলাটার এক সাইড থেকে শুরু করেছি, সবাই ঘুরতে ঘুরতে মেলাটাকে একটু সুন্দরভাবে দেখে নিই কিছু কেনার আছে নাকি। আর এখানে কিন্তু মিতুরানিও আছে, মিতুরানির বাবার সাথে। আর মিতুরানি যেখানেই যায় জানো, আজকাল না মিতুরানিকে যেহেতু খাঁচাই করে আমরা নিয়ে যাই, ব্যাগে নিয়ে যাই না, তো সেখানে সেখানে মিতুরানিকে সবাই দেখতে শুরু করে। বেশ ভালো লাগে আমার যে মিতুরানিকে সবাই বেশ দেখে, তারপরে অনেকে জানো তো মিতুরানি ফটোও তোলে। তো মেলায় ঘুরতে ঘুরতে এখানে দেখলাম একজন মাসিমা মাটির অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসেছে বিক্রি করার জন্য। খেলনাও আছে, সেখানে আছে পয়সা রাখার ঘর, তো অনেক কিছু নিয়ে কিন্তু সেখানে বসেছে বিক্রি করার জন্য। আর এখানে আছে মেলার এক সাইডে আছে এই যে কীর্তনের জায়গা, এখানে মন্দির আছে, সেই মন্দিরের উপলক্ষেই এখানে কীর্তন হচ্ছে। প্রচুর লোক আছে, বয়স্করা যারা পাড়ার লোক আছে তারা আসে এখানে মন্দিরে এই যে কীর্তন শুনতে, বেশ ভালো লাগে। আমরাও ছোটোবেলায় যেতাম ঠাকুমার সাথে, তো ঠাকুমারা কীর্তন শুনতো, আমরা মেলায় ঘুরে ঘুরে বেড়াতাম আর খেতাম। তো মেলায় অনেক রকম জিনিসের মাঝে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, ঠাকুরের কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে। আমাদের এখানে হলে, মাটানগরে হলে, তাহলে কিন্তু আমি কিনতাম, কারণ এইগুলো আবার বয়ে বয়ে নিয়ে আসার অনেকটা সমস্যা, সেই জন্য আর আমি কিছু কিনিনি। তবে এখানে ঠাকুরের জিনিস কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো কেনার মতো। এখানে ছোট্ট গোপাল থেকে শুরু করে অনেক রকমের ঠাকুর ছিল।
চলো মেলা তো ঘোরা হলো, এবার খাবার জায়গাগুলো তোমাদের দেখাই। নর্মালি মেলায় যেরকম ফুচকা বসে বা পাপড়ি চাট বসে, ঘুগনি বসে, সেই রকম এই মেলাতেও তাই। ফুচকা বসেছে, বেশ অনেকগুলো দোকান হয়েছে, তারপরে হচ্ছে ঘুগনির দোকান বসেছে, আইসক্রিমের দোকান বসেছে। তো চলো আমরা এখন আগে ঘুগনি খেয়ে নিই। তো সবাই মিলে আমরা এখানে লাইন দিয়ে ঘুগনি খাচ্ছি। এই যে সবাই একের পর এক, বেশ ভালো ঘুগনি হয়েছিল। তো আমরা সবাই মিলে ভাবলাম চলো আগে ঘুগনিটাই খাই। আর মেলায় সবাই মিলে এলে কিন্তু বেশ ভালো লাগে, এটা ওটা টুকটাক খাওয়া দাওয়া। তার সাথে সাথে আমাদের এই যে মিতুরানিও রয়েছে, সেও কিন্তু খেয়েছে। তারপরে আমরা চলে এসেছি এবার আইসক্রিম খেতে। মেলায় এসেছি আর সবাই মিলে আইসক্রিম খাবো না? এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আর এরা যে ভিডিও করছি বলে সবাই মিলে দুষ্টুমি করছে। আর ওদিকে মিতুরানিও আইসক্রিম খাচ্ছে মিতুরানির বাবার সাথে। একা একা মেলায় ঘোরার থেকে সবাই মিলে যখন আমরা মেলায় আসি না, তখন বেশ আনন্দ হয়। তোমরা সবাই সেটা জানবে যারা সবাই মিলে ঘুরতে ভালোবাসো। আর এখানে মিতুরানি ছিল, আর এই দেখো মিতুরানির কত ফ্যান ফলোয়ার, সবাই মিলে চলে এসছে মিতুরানিকে দেখতে। আমি বললাম না, মেলায় গেলে বা কোনো জায়গায় গেলে সবাই আসে মিতুরানিকে দেখতে, যেটা বেশ ভালো লাগে আমার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমারও ভালো লাগে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে।